আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বহুল আলোচিত আয়নাঘর, সেই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে এবং মীর কাসেম আলীর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ এই আয়নাঘরে বন্দী ছিলেন এবং আজ সকালে তারা সেখান থেকে ছাড়া পেয়ে নিজেদের বাসায় ফিরে আসেন। আয়নাঘর নিয়ে গতকালকেও আমরা একটা রিপোর্ট করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম বা দেখিয়েছিলাম যে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই সেই আয়নাঘরের সেই আ ডিজিএফআই এর অফিসের সামনে তারা বিক্ষোভ করছিলেন এবং অবস্থান নিয়েছিলেন এবং তারা বলছিলেন যে যদি আয়নাঘরে অবস্থানরত যারা রয়েছেন তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে তারা সেখান থেকে যাবেন না। আ এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখতে পেয়েছি ২ জন মুক্তি পেয়েছেন এবং তারা জামায়াতের তাদের পিতারা জামায়াতের সাথে সম্পৃক্ত ছিলেন। আ তো যে ২ জন মুক্তি পেয়েছেন এর মধ্যে একজন হচ্ছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। তো যারা মুক্তি পেয়েছেন তাদের আ আ জামায়াতের ফেসবুক পেজ থেকে এটি জানানো হয়েছে যে দীর্ঘ ৮ বছর পর আয়নাঘর থেকে মুক্ত হলেন জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে এই তথ্য জানানো হয়। এই পোস্টে বলা হয়, আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আ আব্দুল্লাহিল আমান আল আজমি ফিরে এসেছেন। আল্লাহ তাআলা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন। আ উল্লেখ্য ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আল আজমিকে আটক করা হয়। সে সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আব্দুল্লাহিল আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। আওয়ামী লীগ আ বাধ্যতামূলক অবসর দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। অপরদিকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। ভিউয়ার্স, আপনারা জানেন যে বিগত সরকারের সময়ে বিভিন্ন সময়ে অনেকেই নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন। যারা গুম ও নিখোঁজ হয়েছেন তাদের স্বজনরা আশা করছেন যে সেই আ আয়নাঘর থেকে ডিজিএফআই নিয়ন্ত্রিত এই আয়নাঘর থেকে একদিন তাদের স্বজনরা বের হয়ে আসবেন। এই পর্যন্ত ২ জনের তথ্য মিলেছে। আ ভবিষ্যতে হয়তো আরো অনেকে বের হয়ে আসতে পারেন। বিশেষ করে আ ইলিয়াস আলী, সাবেক এমপি ইলিয়াস আলীর জন্য অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তারা আশা করছেন তিনি ফিরে আসবেন এবং তার ছেলে গতকালকে আলতাবাড়ি পার্কেও সেই আকুল আবেদন জানিয়েছেন যদি তার পিতা সেই কুখ্যাত আয়নাঘরে থেকে থাকেন তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স, আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আবারও আসবো আপনাদের সম্মুখে।